গণভবনে ঢুকে অনেক ভাঙচুর করা হয়েছে, অনেক জিনিস লুটপাট করা হয়েছে। এটা আমরা ছাত্র সমাজ করি নাই। এগুলোর বিরুদ্ধে অবশ্যই আমি আশা করি ইনশাআল্লাহ ধীরে ধীরে সবই ঠিক হয়ে যাবে। ছাত্রদের পক্ষে সম্ভব না। বাংলাদেশের আপামর জনতা একবারে তুলে মুটে কিনে সংসদ ভবন, যা আমাদের ন্যায় প্রতীক। এতদিন সংসদ ভবন ছিল স্বৈরাচারীদের হাতে, এখন সংসদ ভবন আছে ছাত্রদের এবং জনগণের হাতে। গতকালে লুটপাটের পর আজ সংসদ ভবন পরিষ্কারের কার্যক্রম নিয়েছে ছাত্ররা। চলেন তারা কি বলে আমরা তা শুনে আসি। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আবার ঠিক করতে হবে, তো এগুলো আমরা নষ্ট করতে পারি না। আমরা সেলিব্রেট রাস্তায় করি, গান গাই, সব কিছু করি, কিন্তু এইভাবে সবকিছু ধ্বংস করে দিয়ে আগুন জ্বালাতে আমরা করতে পারি না। তো তাই আজকে এসেছি, তাই সবাই পরিষ্কার করছি। আমরা প্রথমে এখানে ক্রাউড অনেক ছিল এতক্ষণ, আমরা গত 2 ঘন্টা ধরে ক্রাউড ক্লিয়ার করলাম। এখন হচ্ছে কি আমরা নিজেরা যারা ভলেন্টিয়ার আছি, আমরা ভিতরে ঢুকে ঝাড়ু দিব, পরিষ্কার করব, এইটাই আর কি। কি কার্যক্রম করছেন আপনারা? আসলে আমরা এখানে যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে, আমরা এতদিনের আন্দোলনের পরে আমাদের যে স্বাধীনতাটা পেয়েছি, সেটা আসলে আমরা গতকালকে যা দেখছি মনে হচ্ছে না যে আমরা আমাদের স্বাধীনতাটা রক্ষা করতে পারছি। আমরা যে দেখলাম যে গণভবনে ঢুকে অনেক ভাঙচুর করা হয়েছে, অনেক জিনিস লুটপাট করা হয়েছে। তো এটার প্রতি আসলে বাইরের দেশ থেকে আসলে একটা বাজে দৃষ্টি আসতেছে আমাদের প্রোটেস্টের উপরে। তো আমরা সেটার শৃঙ্খলা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি, এবং আমরা যতটা সম্ভব যে বিশৃঙ্খলা হয়েছে সেগুলোকে আবার রিপেয়ার করা ট্রাই করতেছি, যে আমরা এগুলো ক্লিন এখানে মেইনলি এখন আমরা চেষ্টা করতেছি চারপাশ ক্লিন করার। যেই ময়লা আবর্জনাটা এখানে জমেছে, আমরা এগুলো ক্লিন করে আবার নতুন একটা বাংলাদেশের সূচনা ঘটাতে চাচ্ছি। সংস্কার কাজে বের হয়েছি, আমরা সংস্কার করতেছি, আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণটাই ভালোভাবে পরিষ্কার করার। কারণ এখানে কিছু দুশ্মন প্রকৃতির লোকজনই আমাদের এটা অপরিষ্কার করছে। এটা আমরা ছাত্র সমাজ করি নাই। আমরা সেই ছাত্র সমাজই, আমাদের ছাত্ররাই, আমরা সবাই আবার দলবদ্ধভাবে এসে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গার প্রতিষ্ঠান থেকে আমরা আসছি, এসে আমরা সংস্কার কাজ করতেছি। ইনশাআল্লাহ সবকিছুই ঠিকঠাক ভাবে হয়ে যাবে। অলরেডি আমাদের সংসদ ভবন পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা গণভবনের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সম্পদ। জি, অবশ্যই এটা আমাদের সম্পদ, আমরা কখনো এটা নষ্ট করবো না। রাষ্ট্রীয় সম্পদ আমাদের সম্পদ। আসছি, আইসা আমি সংসদের সামনে ঢুকলাম, ওইখান থেকে একটু ঝাউদা শুরু করলাম, ওইখান থেকে ঝাউদা শুরু করতে এক পন্থা এসে আবার পরিষ্কার শুরু করলাম। এই পন্থাই চলতেছে আমাদের। আপনাদের মোটিভেশনটা কি ছিল? কি করছেন আপনারা? পিছনের মোটিভেশনটা? আমাদের মেন মোটিভেশনটা ছিল আমরা সংসদটা পরিষ্কার করবো ভাই। আজকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আজকে পুনরায় আমরা আবার পরিষ্কার করলাম। আমরা তো যেটা কালকে থেকে দেখছি আর কি, যে আমরা সবসময় চেয়েছিলাম শান্তিভাবে জিনিসটা মিটিয়ে নিতে, কিন্তু বিভিন্ন কারণে অরাজকতা সৃষ্টি হয়। আমরা এগুলোর বিরুদ্ধে অবশ্যই আমি আশা করি ইনশাআল্লাহ ধীরে ধীরে সবই ঠিক হয়ে যাবে। যেহেতু এই 15 বছরের স্বৈর শাসককে আমরা সরাতে পেরেছি, এই অরাজকতাও সরাতে আমাদের বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ। ধ্বংসস্তূপ যে ধ্বংস হয়েছে, এই ধ্বংসটাকে কিভাবে বিনির্মাণ করা যায়, এই বিনির্মাণ শুধু ছাত্রদের পক্ষে সম্ভব না। বাংলাদেশের আপামর জনতা একবারে তুলে মুটে দিনমজুর থেকে সবাইকে এসব অংশগ্রহণ করতে হবে, তাহলে নতুন বাংলাদেশের জন্ম হবে। এবং যারা আমরা ভুল করতেছি, বিভিন্ন জিনিস স্থাপনা ভাঙছি নিয়ে যাচ্ছি, এটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ সম্পদ আমাদের রক্ষা করতে হবে। দেশ আমাদেরই গঠন করতে হবে, আমাদের বসে করতে হবে।